করে পিকনিকে চলে গেলাম। কোথায় গেলাম আর পিকনিকে গিয়ে এত বড় কাণ্ড, এত যুদ্ধ কেনই বা হলো, যেটা জানার জন্য পুরোটা ভিডিও অবশ্যই দেখবে। তো হ্যালো বন্ধুরা, আমি প্রদীপটা ত্রিপুরা থেকে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। পিকনিক স্পটটা হচ্ছে আমার বোনের বাড়ি। সেইখানে কিন্তু আমরা দুপুরেই চলে গেছি পিকনিকে। কি মজার কাণ্ড তাই না? মজা বলে কথা, উইকেন্ড বলে কথা। চলে এসেছি বোনের বাড়ির ছাদে। এখানে খুব মজা, এনজয়, হইচই শুরু করে দিয়েছি। যতটা সময় পাওয়া যায় ততটাই তো ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করা আমাদের খুব মজা হয়। তো এখানে কিন্তু খুব মজা করছি। ছাদের উপর কমলালেবুর পিকনিক হয়ে তারপরে কিন্তু সন্ধ্যার সময় ধীরে ধীরে সবাই আসা শুরু করে দিয়েছে। এইখানে কিন্তু চা দিয়ে শুরু করেছে। কি দিয়ে যে শেষ হবে সেটার কোনো সীমা থাকবে না, শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। আর ফ্যামিলি পিকনিক বলে কথা বন্ধুরা, সবাই চলে এসছে। তো তোমাদের এরকম পিকনিক কার কার বাড়িতে হয় আর কার কার এরকম ভালো লাগে? মজা মস্তি হইচই খাওয়া দাওয়া তাই না? আর এখানে দেখো কি শুরু হয়েছে, পিঠে পুলি। পিঠে পুলির উৎসব বলে কথা। পিঠে পুলির উৎসবে কিন্তু পিঠে পুলি না হলে কি হয়? আর এখানে স্পেশালিটি হচ্ছে একটা স্পেশাল পিঠে আছে। আমার বোনের শাশুড়ি মা, তার মানে হচ্ছে আমাদের আন্টি কিন্তু একটা স্পেশাল পিঠে রেসিপি জানে, সেটা হচ্ছে ডুপি পিঠে। এটা কিন্তু সবার হাতে সুন্দর হয় না, আন্টি খুব ভালোই জানে। তো আন্টি কিন্তু এখানে বসে পড়েছে পিঠে পুলির জন্য, আর স্পেশালি ডুপি পিঠার আয়োজন করে নিচ্ছে সবার জন্য। খাওয়া দাওয়া হচ্ছে, বানানো হচ্ছে, কোনো অংশে কম না। খেতে থাকো বাপু। আর এখানে আন্টি কাজে লেগে পড়েছে, সবাই কিন্তু কাজে করছে। আর এখানে কিন্তু যেখানে একসাথে মজা হয়, ফ্যামিলি মেম্বার একসাথে হয়ে যায়, সেইখানেই কিন্তু আড্ডা জমজমাটের আর অভাব হয় না। আর এখানে হচ্ছে কাকিমুনি, আমাদের ছোট কাকিমুনি হচ্ছে মানে হাসি করার এক্সপার্ট। মানে সবাইকে হাসাতে পারবে যে কোনো পরিস্থিতিতে। সবাই এখানে হাসি হইচইয়ের। আর সাথে হচ্ছে কিন্তু আমাদের ডুপি পিঠা খাও আর মজা করো, আনন্দ করো, হাসি ঠাট্টা করো। গরম গরম ডুপি পিঠা আসছে, খাওয়া হচ্ছে। আর এই দেখো ট্রেডিশনাল পদ্ধতিতে কিন্তু আন্টি বানিয়ে ফেললো ডুপি পিঠা। তো কার কার ভালো লাগে অবশ্যই জানাবে ডুপি পিঠাটা। আর এখানে দেখো ঝামেলা লেগে যাচ্ছে। কেন? যুদ্ধটা কি কি কারণে? সেটা হচ্ছে কে কি কাজ করবে সেটা নিয়ে। আর আমার ছেলে কিন্তু মজা করে যাচ্ছে ভাইয়ার সাথে। আর এখানে সবাই শুধু একটাই ডিসকাশন, কে কি কাজে লাগবে সেই চিন্তায়। দেখো আমি কিন্তু ঝটপট বসে পড়লাম কাটাকাটি নিয়ে। আমার বাবাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয়, উনুন জ্বালিয়ে দিল। কেননা পিকনিক বলে কথা, একটু তো বাইরে রান্নাবান্না না হলে নাই হয়। ঘরেও হচ্ছে, বাইরেও হচ্ছে, সবাই লেগে গেছে। কেউ কোনো অংশে কম নেই, কিন্তু সবাই লেগে পড়েছে কাজে। পিকনিক বলে কথা, সবাই মিলেমিশে কাজ করলে সত্যিই বেশ মজা লাগে। আর এখানে দেখো কিসের আয়োজন হচ্ছে, কেউ কি গ্যাস করতে পারবে? দেখো দেখো দেখো, এই যে গ্রিল চিকেন হয়ে যাচ্ছে। মাটির উনুনে বসে গ্রিল চিকেন, সত্যিই মজাদার পিকনিক হয়েছে আমাদের। তোমাদের এরকম পিকনিক হয় কি অবশ্যই জানাবে। বাড়িতে বসেই দেখো পিকনিক স্পট ছাড়া এত আনন্দ করে ফেলেছি আমরা, সেটা সীমাহীন। আর আমার ছেলে কিন্তু এখানে কিন্তু মিউজিক সিস্টেম লাগিয়ে নিজেই ডান্স করা শুরু করে দিয়েছে। সবাই মিলেমিশে খুব খুব নাচানাচি, গান সবই শুরু হয়ে গেছে। এইখানে চলে এসে স্পেশাল মেনু, আমার বোনের হাতে দম বিরিয়ানি। তো সবাই খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে অনুষ্ঠান করলাম। খুব মজা হয়েছে। কেমন লাগলো অবশ্যই